আসরের নামাজ কিভাবে আমরা পেলাম, কোন উসিলায়, তাহলে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। হযরত ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের তলদেশে মাছের পেটে যখন বন্দী হয়েছে, তখন এই দোয়া পাঠ করতেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পাঠ করতেন। এই দোয়ার অর্থ হল, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি পাক এবং পবিত্র, আমি জালিমদের শামিল হয়ে গেছি। আল্লাহ পাক এই দোয়ার বরকতে ইউনূস আলাইহিস সালামকে মাফ করে দিয়েছেন, যেই দোয়া নাকি আমরা খতম করি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন ছিলেন আসরের সময়। তখন এই সময়ে আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামরে এই দোয়া পড়ার বরকতে ওনাকে মাফ করে দিলেন। নাজাত পাওয়ার পরে 4 রাকাত নামাজ পড়লেন। 4 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। তখন ইউনূস আলাইহিস সালাম নাজাত পেয়ে গেলেন, আর ইউনূস আলাইহিস সালাম ওনার কওমের বুগলো চলে গেলেন আবার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তারপরে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা আছে নাকি আমরার উপর 4 রাকাত ফরজ নামাজ করে দিলেন, যেটা নাকি আসরের নামাজ 4 রাকাত ফরজ। এই নামাজটা আমরা পেয়েছি। যেই আমরা যদি এই নবীর উম্মতে আখের নবীর উম্মতে যদি আসরের 4 রাকাত নামাজ যদি টাইম মতন পড়ে নেয়, তাহলে উম্মতের যত রকম বালা মুসিবত আছে, সমস্ত বালা মুসিবত এই আসরের 4 রাকাত নামাজের পড়ার কারণে আমরাকে নাজাত দান করবে ইনশাআল্লাহ। এই জন্য যেরকম নাকি ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকে এই রেহাই পেয়েছেন, তেমনিভাবে আমাদের যত পেরেশান আছে, সমস্ত পেরেশান থেকে আমরা মুক্ত পাইব এই 4 রাকাত আসরের ফরজ নামাজ যদি আমরা সঠিকভাবে সঠিক সময়ে যদি আমরা কায়েম করি, তাহলে আমাদের কোনো পেরেশান থাকতো না, বালা মুসিবত থাকতো না। নামাজ প্রত্যেক মুমিন এবং মুসলমানের উপরে, নর এবং নারী সবার উপরে নামাজ ফরজ আল্লাহ পাক করে দিয়েছেন। কবরে যাওয়ার পর মানুষ যখন প্রাণ ফিরিয়ে পায় এবং মুনকার নেকির ফেরেশতা কবরে যখন হাজির হয়, তখন তার মনে হয় যে আসরের নামাজের ওক্তমেত হয়েছে, তা আসরের নামাজ পড়তে যাই। মুর্দাদের অন্তরে এরকম ভাব পাইব যে এখন বুঝি আসরের ওক্ত হয়েছে। নামাজি বান্দা যখন ফেরেশতাদের প্রশ্ন উত্তর না দিয়ে তখন নামাজের পড়ার মানে ভাববে মনে মনে যে নামাজ পড়ব। কত বড় কথা যে ফেরেশতারা জিজ্ঞাসা করব, সওয়াল জবাবের উত্তর না দিয়ে নামাজি বান্দারা কি করব? নামাজের জন্য প্রস্তুতি নিব। ফেরেশতা যে কবর আছে কোনো খেয়ালই রাখত না। এরকম অবস্থায় যখন নামাজি বান্দার নামাজ পড়ার অভ্যাস তো হয়ে যাবে, কবরে গেলেও মুনকার নেকির ফেরেশতা আসার পরেও তখন এই অভ্যাসটা থেকে যাবে। তখন ফেরেশতাদের সামনে মুনকার নেকির যেই
সোয়াল কি আছে, তোমার দিন কি, তোমার রব কি, তোমার ধর্ম কি, এরকম আর কি সোয়ালের জবাবের 3টা দিতে হবে। তা আল্লাহ পাক হে কবরবাসীকে আসান করে দিবে, যে বান্দা নাকি দুনিয়াতে নামাজ পড়ে, কালাম পড়ে, তাদের জন্য সহজ করে দিছে।